গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকালটা আজকে খুব ভালোভাবেই শুরু হলো। কেন বলো তো? হনুমানজিকে দেখে দেখতেই পেলে তোমরা সবাই ওপরে বসে আছে। তো তারপরে এখন ভাই সব চেয়ারগুলো ভেতরে ঢোকাচ্ছে, ঠিক যেমনভাবে আমরা যেদিন এসেছিলাম বাইরে বের করেছিলাম ঠিক তেমনভাবেই এখন সব কিছু আবার গুছিয়ে ভেতরে ঢোকানো হচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে আজকে আমরা চলে যাব, আজকে আমরা বাবার কাছে যাব। তো ওই জন্যই সব কিছু আবার গুছিয়ে রাখা হচ্ছে। দিদি অলরেডি রেডি হয়েই গেছে বলতে পারো, আমি মা আর ভাই বাকি। ভাই রেডি বলতে ও তো ওই জামা পরেই চলে যাবে, তো ওই জন্য ও রেডি আছে। তারপরে এখানে হচ্ছে মেসোদের যে ধানগুলো, মানে ধানের বস্তাগুলো রাখা আছে, সেগুলো আমি একটু দেখছিলাম, ধানগুলো দেখছিলাম। আমি খুব একটা কিছুই বুঝি না, মানে খুব একটা কেন, কিছুই বুঝি না এইসবের অতটা। তো তাও এমনিই দেখছিলাম আর কি, ঘুরছিলাম বাইরটায়। তারপরে আমিও রেডি হয়ে গেলাম। মা বললো দেরি হয়ে যাবে, গাড়ি চলে আসবে, তাড়াতাড়ি রেডি হয়ে যা। তো ওই জন্য আমিও এখন রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে নিয়েছি। প্রচণ্ড গরম, তো স্নান টান করেই বেরোচ্ছি। স্নান করে ভালো করে রেডি হয়ে গেছি। আর ভাই এখানে দেখো ব্যাগটা নিয়ে তবলা বাজাচ্ছে, নাকি ঢাক ঢোল বাজাচ্ছে, হ্যাঁ সরি তবলা নয়। তারপরে দিদি আর মা হচ্ছে সব ব্যাগ ট্যাগ ভালো করে বাইরে বের করে দিয়েছে। আর এখন বসে আছি, ওয়েট করছি গাড়ি কখন আসবে, তার জন্যই ওয়েট করছি। আর দিদি এখন, দিদিকে যখনই ভিডিও করা হয় ও ভাবে হয়তো ছবি তোলা হবে, এরকম পোজ দিতে থাকে। তারপরে গাড়িও চলে এসেছে। এবারে গাড়িতে সব জিনিসগুলো ভালো করে মানে ঢুকিয়ে নিচ্ছি, মনে করে করে কোনো জিনিস যাতে রয়ে না যায়, সেই জন্যই সব ভালো করে ঢুকিয়ে এখন বেরিয়ে পড়েছি। ফার্স্টে যাব হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুর যাব, দুটো কাজ আছে। একটা হচ্ছে আমার কয়েকটা ব্লাড টেস্ট করাতে দেওয়ার আছে, সেটার জন্য। আরেকটা হচ্ছে, সেটা দেখতেই পাবে, চলো তোমরা দেখতে যেতে যেতে দেখো। তো তারপরে দেখো এখন ব্লাড দেওয়া হয়ে গেছে। আর আমার না ব্লাড দিতে খুব অসুবিধা হয়, কারণ ভেন পাওয়া যায় না চট করে, তো অনেকক্ষণ লেট হয়েছে ওখানে। তারপর এখন ব্লাড দিয়ে এখন গাড়িটা যে কোনো একটা জায়গায় রাখবো, তারপরে কিছু খেয়ে নেব। এখন যাচ্ছি হচ্ছে একটু একটা ইডলি ধোসার দোকান দেখলাম, সেখান থেকে ইডলি আর বড়া নিলাম। নিয়ে তো নিয়েছিলাম, কিন্তু মানে এত ফালতু খেতে ছিল, আমি যাও ওই পেট ভরানোর জন্য খেতে হয়, তাই বাধ্য একটু খেয়েছি। কি আর করব, সবাই তাই। তারপরে ফেলে দিতে হয়েছে, এতটাই বাজে খেতে ছিল। তারপরে গাড়িটা একটা জায়গায় রেখে আমরা এখন টোটোতে করে আরেকটা কাজে যাচ্ছি। সেটা হচ্ছে একটা সোনার দোকানে যাচ্ছি, যেখান থেকে আমরা গয়নাগাটি করি মোটামুটি। আর দেখো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, কারণ ব্লাড টেস্ট করাতে হতো, তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। দোকান তখনও খোলেনি। তারপরে জেঠু চলে এসেছে। আর এখন দেখো এগুলো অর্ডার দিয়েছিলাম, এই ইয়াররিংগুলো আমার খুব ফেভারিট, এগুলো অনেক দিন থেকে ভেবেছিলাম করব, তো মা আমাকে একটা করে দিয়েছে বার্থডেতে। আরেকটা হচ্ছে আমার বোনের জন্য, দিয়ার জন্য, যেটা হচ্ছে দিয়া ভালো রেজাল্ট করেছে, ওই জন্য মা দিয়াকে গিফট করেছে। তো আর এই যে মান্তাসাটা, এটাও আমি কাস্টমাইজ করে অর্ডার দিয়েছিলাম, সেটাও রেডি হয়ে গেছে। আর এই ইয়াররিংটা আমার মাসি নিয়েছে। তো এরকমই টুকটাক কিছু নেওয়া ছিল। আর ব্রেসলেটগুলো আমার খুব ভালো লেগেছে, মা বলেছিল একটা নিতে, আমি ভাবলাম না থাক, এখন অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে, পরে নেবো আবার। আর এই যে হারটা দেখছো, এটা আমার খুব ভালো লেগেছে, তো দোকানে ছিল, আমি ভাবলাম একটু পরে দেখি কেমন কি লাগে। জেঠুকে বললাম জেঠু একটু দাও বের করে। তারপরে সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন প্যাকিং হচ্ছে আর বিল বানানো হচ্ছে সব। আর জেঠু আমাকে একটা জিনিস গিফট করলো, সেটা হচ্ছে এই পলা রিংটা। আমি বললাম জেঠুকে যে এত কিছু নিয়েছি, একটা কিছু গিফট দাও, তো সেই জন্য পলা রিংটা দিয়েছে। এখন সব জিনিসগুলো ভালো করে প্যাক করে নিচ্ছি, তারপরে বেরিয়ে পড়বো। অনেকটা লেট হয়ে গেছে, মানে কি বলবো, প্রায় 4 ঘন্টা কেটে গেছে ওখানে, তো অনেকটা লেট হয়ে গেছে। তারপরে এখন যাচ্ছি। আর মা আর দিদি হচ্ছে দেখো, জেঠুই আমাদের জন্য প্যাকেট দিয়েছিল টিফিনের মিয়ামরে থেকে, সেগুলোই মা দিদি খাচ্ছে, আমি খাবো না। আমি এখন একটা লাঞ্চের জন্য হোটেল খুঁজছিলাম, তো পেয়েও গেছি। এখানে হচ্ছে লাঞ্চ অর্ডারও করা হয়েছে, দিয়েও দিয়েছে, কিন্তু তরকারিগুলোর প্রচণ্ড ঝাল ছিল, তাই আমি খেতে পারছিলাম না ঠিক করে। আর দেখো রাস্তায় যেতে যেতে আবার হনুমানজির সাথে দেখা, তো এখানে গাড়িটায় দাঁড়িয়েছিল, তো দেখতে পেলাম। সারা দিনটা কেটে যাওয়ার পরে ফাইনালি বিকেলবেলায় আমরা বাবার কাছে এসে পৌঁছেছি। আর এসে না বাবা ঘুমিয়ে গিয়েছিল, বাবার নাইট ছিল, তো গেট খুলছিল না, মানে খুবই অঘরে ঘুমিয়ে গিয়েছিল, তো ফাইনালি খুলেছে। আর এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, দিদি আর আমরা সবাই মিলে একটা সিরিয়াল দেখছিলাম। তারপরে মা বলল রাত্রে রুটি হবে, তো নিচে গিয়ে একটা দুধের প্যাকেট নিয়ে আসতে, তো সেই জন্যই যাচ্ছি এখন আনতে। আর এখানে সামনেই বাজার, তো কোনো অসুবিধা হয় না সেরকম খুব একটা, শুধু ওই ওঠা নামাতেই একটু সমস্যা, নয়তো সবই ঠিকঠাক। তো দুধের প্যাকেটটা নেওয়া হয়েই গেছে, এখন বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে এখন হচ্ছে একটু স্কিন কেয়ার করছি, কারণ সারা দিন রোদে রোদে ঘুরেছি, তো দিদি আছে যখন নো টেনশন। চলো আমি একটু স্কিন কেয়ার করে নিই। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, বাই।